আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাদ। আজকে আবারও চলে এসেছি খুবই সিম্পল এবং মজাদার একটি রেসিপি নিয়ে। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক এবং পুঁই শাকের ডাঁটাগুলোকে খুব ভালো মতো ছিলে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সেজন্য এখানে আমি একটি কড়াই নিয়ে নিলাম তেল এবং তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। আর এখানে সামান্য পানি অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে দিয়েছি 2 টেবিল স্পুন। যদিও এখানে দেখতে পরিমাণ বেশি মনে হচ্ছে, কারণ পেঁয়াজ বাটার সময় আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল। তারপর এখানে অ্যাড করে দিলাম মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো আমি এখানে দিয়েছি 1 টেবিল স্পুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে হলুদ গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন। জিরা এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন করে। আর অ্যাড করে দিলাম লবণ স্বাদ মতো। ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন মশলায় তেল ওপরে উঠে এসেছে। এবং এই মোমেন্টে আমরা এখানে অ্যাড করে দিব পুঁই শাক। আর পুঁই শাকে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, পুঁই শাক নিজেই কিন্তু একটা পানি ছাড়ে। ভালো মতো নেড়ে দিয়ে এখন ঢেকে দেব। দেখতে পাচ্ছেন পুঁই শাক কিন্তু যথেষ্ট পানি ছেড়েছে, আর আমরা এই পানিটি আগে শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন শাকের পানি কিন্তু শুকিয়ে এসেছে। এখন অ্যাড করে দিলাম আলু। আলু এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বা বড় যে কোনো সাইজে আলু কেটে ফেলতে পারেন। আলু অ্যাড করার পরে আমরা আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিলাম পানি। আমি এখানে পানি দিয়েছি 1.5 কাপ পরিমাণ। আর হ্যাঁ, এই মোমেন্টে যারা আমাদের রেসিপিটি দেখছেন এবং আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটি অবশ্যই মাখা মাখা হবে। আর এই তরকারিটি গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুবই মজার। আশা করব আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আমি কিন্তু তরকারিটি নামানোর আগে কাঁচামরিচ দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তো আপনারা কাঁচামরিচ অবশ্যই অ্যাড করে দিবেন, টেস্টটা অনেক ভালো লাগে। বাসাতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।